তুমি চিড়িয়াখানায় বন্দির মতো কেন আজকে? বলছে ঠান্ডায় মানুষকে বেরোতে হবে তো। কোথায় এই রোদ্দুর উঠে পড়েছে। এই হ্যাঁ বেগুনটা তোলো, আমাকে এক্ষুনি সুন্দর বললো হনুমানের খাওয়ার থেকে তোমরা খাও। দাঁড়িয়ে থেকো না, বেগুনটা তুলে নাও। এ দেখো কাশ আমাদের কাছেও বেগুন হয়েছে। ও বলে আলু দিয়ে ফুলকপি দিয়ে বেগুন দিয়ে মাথা মাথা তরকারি, তাহলে আমরাও আজ ওদের মতো মাথা মাথা তরকারি খাবো। তাহলে এখান থেকে এক ছড়া কলা নাও, হ্যাঁ দিয়ে মাথা মাথা করে ফেলো। না, এই আলু ফুলকপি বেগুনের সাথে কলাটা যাবে না, আর এই কলা খাওয়া যাবে না। না, এটা সিঙ্গাপুরি কলা। বেগুনটা আরো বড় হতো গো, হনুমানের জন্য তুলে ফেলো। না না ঠিক আছে, ওইটা ভাজা করে খাবা তুমি। তোমার বউ বলছে তাহলে কি করব বলো? ওর এখন টক খেতে ইচ্ছা হয়েছে। তোমার খেতে ইচ্ছার থেকে আমার যে আমার 10 গুণ বেশি ইচ্ছা তোমার থেকে আমার, সেটা দেখো। তুমি তাও দুদিন খেয়েছো অন্য জায়গায় বেড়াতে গিয়ে, আমি তো সেটাও খাইনি। আমি তো শুনেই আসছি শুধু টক পালং শাকের কথা। কথা ঠিকই বলেছো, পারুলিয়ায় পাওয়া যাবে। কোনটা খেতে ভালো, লাল না সাদা? দুটোই একই, কালারটা আলাদা। এবার আমি দেখি আলু দিয়ে গাছের বেগুন দিয়ে একটা তরকারি করব না শুধু বেগুন পোড়াবো, তাই ভাবছি। বেগুন পোড়াও, তুমি তো ভালোবাসো। তাহলে বেগুন পোড়া। বেগুন পোড়াও, একটু পেঁয়াজ ফ্রাই দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতা দিয়ে ভালো করে মেখে চাক্কাস করে খেয়ে নাও। ও বলবে খুব মুখে রসকস লাগিয়ে, কিন্তু খাওয়ার বেলায় নিজে খাবে না, এটাই ওর সিস্টেম। এ দেখো নিজের কথাটাই ভাবে। আমি যে চাদর ছাড়া আমি চলে এসেছি, একবারও বললো না যে ভুল করেছো, তুমি চাদরটা নাও নিয়ে বেরো। কোথায় ফ্যাশন? এটাকে ফ্যাশন বলে? এটাকে কষ্ট বলে। একটু রোদ্দুর দেখে দাঁড়ালাম, এতটাই ঠান্ডা লাগছে, আর নিজে আমার হাত দিয়ে টুপিটা চেয়ে নিল। আমি এমন বোকা, নিজের জন্য চাদরটা নিলাম না। আচ্ছা, আমি যখন টুপিটা চাইলাম তখন তুমি চাদরটা নিতে পারছো। ওইটাই তো ভুল করেছি, মাথায় নানান রকমের চাপ চিন্তা কাজ করছিল, নিজের কথা ভুলে গেছি। না, এটা হচ্ছে কি বলবো, আর এটা ফ্যাশনের যুগ তো, এখন এটাকে ফ্যাশন বলে চালাচ্ছে। চলো দেরি হয়ে যাচ্ছে। হায় রে টক পালং, এই টক পালং এর জন্য 2টো দিন বাজার ঘোরা হলো, কিন্তু টক পালং আর পাওয়া গেল না। এটা হলো পারুলিয়া বাজার। তো বিষয়টা হচ্ছে অনেকে বলেছিল যে এই বাজারে পাওয়া যেতে পারে। তো এই বাজারে অনেক শাকমাসিদের কাছে খোঁজ করেছি, অনেক সবজি দাদাদের কাছে খোঁজ করেছি, মানে কেউই খোঁজ দিতে পারেনি। বললো এখানে কেউ খায় না, এই বাজারে ওঠে না। তো কি করব, মানে মনের দুঃখে না ওই যেটা কিনতে গিয়েছি সেটা পাইনি বলে খালি ব্যাগ নিয়ে চলে এসেছি। আমি আর কিছুই কিনিনি ওখান থেকে। ভাবলাম নারকেল কিনবো, 1 পিস নারকেল 60 টাকা দাম। আর গাছে 2-3টে নারকেল রয়েছে, মনে হচ্ছে কি ওটা দিয়ে পিঠে হবে কি ঠিক বুঝে উঠতে পারছি না, ওই জন্য নারকেলটাও আর নিলাম না। ওই যে যেটা নিতে এসেছি সেটা পেলাম না বলে বললাম না, আগে পরে প্রয়োজনীয় কিছুই নিইনি। ওই দেখো খালি ব্যাগ নিয়ে যেমন বাজারে ঢুকেছিলাম, আবার বাজার থেকে বেরিয়ে খালি ব্যাগ নিয়েই এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। টক পালং পেয়েছি তো, ওতে ব্যাগে 1 ব্যাগ টক পালং আর খুঁজবই না, কোনো বাজারেই নেই, এখানে পাওয়াই যায় না। যাদেরই জিজ্ঞাসা করি বলছে এখানে পাওয়া যায় না। পিন ঢুকে গেছে না বাবা এবার বলুক শীত ভালো না গরম ভালো। এতদিন তো বলতো শীত ভালো, এই যা শীত। ছোলা দিয়ে বাপি সরস্বতী পুজোর প্যান্ডেল করছে, আর আমি এখানে আলু কেটেছি। আলু কেটে আলুটা ভাপ দিয়ে নিলাম। আলুর তরকারি করব জিরে ফোড়ন দিয়ে, জিরে আদা দিয়ে। আর এখানে শিম আর বেগুন কোটা আছে, এটা ভাজা করব শুকনো শুকনো করে। এই হচ্ছে আমার দুপুরের মেনু। এটা পালং শাক কিনলাম, এই যে টাটকা টাটকা পালং শাক, কিছুটা কেটেছি বাকিটা কাটছি। পালং শাক চচ্চড়ি করব। আর মত পরিবর্তন হয়ে গেছে বুঝেছো। প্রথমে ওই শিম বেগুনটা ভাজা করতাম, তারপরে দেখলাম পালং শাক যাচ্ছে, মানে সবজি যাচ্ছে, ওই জন্য একটু পালং শাক নিয়ে নিলাম। তাহলে শিম বেগুনটা পালং শাক দিয়ে করে ফেলি, কাজে লেগে যাবে, চচ্চড়িটা খাওয়া হবে। কারণ 2-1 দিন চচ্চড়িও খাওয়া হয়নি, 2-1 দিন না, এই প্রায় ভালোই কয়েকদিন চচ্চড়ি খাওয়া হয়নি। আজকে বাজার থেকে একবারে কিচ্ছু না নিয়ে চলে এসেছি, ভাবো পুরো অবাক করার মতো বিষয় আজকেই হলো। ওই তোমার ঘরে ইয়ে প্লাস্টিক আছে গো কাপড়ের? ওই কাপড়ের প্লাস্টিক তো কাপড়ের প্লাস্টিক বাবা, কি বড় প্লাস্টিক? ওই সোয়েনের কাছে আছে তাহলে। আছে। আচ্ছা, আমি ঘন্টা আড়াই বেরিয়েছি না, হ্যাঁ তাহলে 2.5 ঘন্টার মধ্যে তোমার রান্না এখন কমপ্লিট হয়নি? আমি তখন রান্না বসাইনি তো। আর আমি কি বলছি জানো, কি? আমি বলছি বাড়িতে রান্না হয়ে গেছে, বকাবকি করবে, আমি খুব তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আমাকে। যাক মনে ভয়টা আছে, এই জন্য অনেক ধন্যবাদ। বাপির সাথে শুধু মজাই করে গেলাম, কিন্তু ও শুধু হেসে হেসে আমাদের কথাগুলো সহ্য করেছে। আমি বারবার বলেছি তুমি কি সরস্বতী পুজোর প্যান্ডেল করছো,
তো বিষয়টা দেখো, সরস্বতী পুজোর প্যান্ডেল তো নয়ই, আর ব্যালকনিরও কিছু নয়, খুব ভালো একটা জিনিস তৈরি করেছে আমাদেরকে না জানিয়েই। তো এটা হলো তুলসী মন্দির। তো তুলসী মন্দিরটা জমাতে দিয়েছে। আমরা মনে মনে ভেবে রেখেছিলাম যে ওপরের ঘরে তো কাজ হচ্ছে, মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেলে এবার পুরোপুরি এখন ওপরের ঘরের কাজ কমপ্লিট হবে কি না আমাদের জানা নেই, যতদূর হয় হবে, তারপরে ওই তুলসী মন্দিরটাও করা হবে। কিন্তু যাক, বাপি জমিয়ে দিয়েছে, কাজ অনেকটা এগিয়ে গেল। আর সত্যি কথা বলতে একবারে কিন্তু দোতলার ঘরের কাজটা আমরা পুরোটা কমপ্লিট করতে পারবো না, রং চং করে একদম পুরো পুরো কমপ্লিট করা যাবে না, আবার একটু টাইম লাগবে, আবার কিছু হাতে পয়সা করে তারপরে আবার মানে এগোনো হবে, এইভাবে টুকটুক করে হবে। দুপুরের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে। এখানে দেখো সুন্দর, প্রকাশ, মা, আর এটা হলো আমার বড় যা। তো জেঠতো তো যা, এবার হয়তো তোমরা বলবে এটা কি তোমার যা নাকি, ওই জন্য বলে দিলাম। তো সবাই মিলে আগুন পোয়াচ্ছে। উনুনে কতটা আগুন আছে আমার জানা নেই, যে ওই তাপটা রয়েছে, ওই তাপটার জন্যই সবাই উনুনটাকে ঘিরে বসে রয়েছে। আমি কিন্তু এখন বাইরে নেই, আর আমি শ্যুটও নিচ্ছি না, আমার কর্তা নিচ্ছে, আমি এখন ঘরে শুয়ে রয়েছি। তো ও যেটুকু শেয়ার করছে আমিও দেখতে পাচ্ছি তোমাদের সাথে সাথে। ঘরের পেছনটা আসলাম একটাই কারণে, তোমাদের একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। আমাদের যে বাড়িতে পেছনটায় রাম তুলসী গাছ লাগানো ছিল, এই যে রাম তুলসী গাছটা গোড়াটা কোথায় দেখেছো তো, আর কতটা হাইট হয়েছে, মানে 1.5 মানুষের কাছাকাছি হাইট হয়েছে, প্রচণ্ড মানে তুলসীর বীজ হয়েছে। এই বীজগুলো নিচে যখন পড়বে না, তখন আবার প্রচুর গাছ হবে। আর সায়ন কী করেছে জানো তো, এ দেখো এখানে দেখো, আমাদের এইখানে একটা ঘোড়া নিম গাছ ছিল, ঝড়ে ভেঙে পড়ে গেছিলো, সেটা কিন্তু চালিয়ে রেখে দিয়েছে, মানে সকালে আর রাতে আগুন করার জন্যে। তা যাই হোক, আজকে আমি, সৈনী এবং সৈনীর মামি তিনজনা মিলে ছাদে উঠে তিনজনা রোদে পিঠ দিয়ে তিনজনা গরম গরম ভাত খেয়ে বেশ কিছুক্ষণ গল্প করে তারপর নিচে নেমেছি। ও যে বিছানায় শুয়েছে সেই থেকে এখনও পর্যন্ত উঠিনি, আমিও শুয়েছিলাম, তবে ঘুম ঘুম লাগছিল, আজকে আর ঘুমাইনি আমি। আজকে কাঠের উনুনটা প্রথম জ্বালা হচ্ছে। এখানে তো উনুন ছিলই, এটা নতুন উনুন বলা যায় না, ওই ভাঙা উনুনের মাটি তুলেই মা সুন্দর করে আবার বানিয়ে দিয়েছে। তো বিষয়টা হচ্ছে, আমার কর্তা জেলে দিচ্ছে। আর তোমাদেরকে একটা হাস্যকর জিনিস দেখাবো, আমার কর্তা তো উনুনটা জেলে চলে গেছে, আমি ভাতের হাঁড়িও বসিয়ে দিয়েছি, তারপর সুন্দর এসে কি কাণ্ড করেছে দেখো, ওইখান থেকে একটা বাঁশ নিয়ে এসছে, পিছন থেকে নিয়ে এসে ভরে দিয়েছে উনুনের ভেতরও, যেটা করে। তো কম বড় বলো, আমি খানিক হেসে নিলাম। আর এ সমস্ত কাণ্ড দেখে ওর হাসি পায় না, কারণ এটা স্বাভাবিক বলে মনে হয় ওর। কত বড় বাঁশ উনুনের মধ্যে, উনুনটা কি গোটা থাকবে? মা ওকে প্রায় দিন বকে, বলে তুই বড় বড় কাঠ উনুনে ভরিস বলে তোর উনুন তাড়াতাড়ি ভেঙে যায়। তো আমি কি করেছি, বাঁশটা আবার তুলে দিয়েছি, দিয়ে অন্য একটা কাঠ দিলাম। উনুনটা সত্যিই ফেটে যাওয়ার ভয় আছে, কারণ এমনি ফাট ধরেছে। নতুন উনুনটাও জ্বালা হলো, আর তার সাথে ভাতটাও হয়ে গেল। এখানে বসে বসে বেশ খানিকটা সময় আগুনও পোয়ানো হলো, আবার রাতের রান্নাটাও হলো। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এখন হ্যাঁ, একটু চুলটা বেরোনি করবো যাতে শুতে সুবিধা হয়। তোমরা তো দেখলে যে ওখানে আমি রান্না বান্না করছিলাম, তারপরে খাওয়া দাওয়া করেছি। তো এবার শোয়ার পালা। কিন্তু তার আগে একটা কথা বলবো, আমি কালকে ব্লগে বলেছিলাম যে কাঠের উনুনে পিঠে ভালো হয়। তো আমার বন্ধুরা কমেন্ট করেছে, দিদি কিংবা বোন যেই হোক হবে, মানে দু একজন কমেন্ট করেছে, আমার চোখে পড়লো যে কাঠ ছাড়াও গ্যাসের উনুনে অনেক ভালো হয়। হ্যাঁ গো, সত্যি গ্যাসের ওভেনেও অনেক ভালো পিঠে হয়। তো আমরা ছোট থেকে এটা দেখে দেখে শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি, তো ওই জন্য কথার টানে আমি বলে ফেলেছি। অবশ্যই গ্যাস ওভেনে খুব ভালো পিঠে হয়। আমি তো কখনো মানে গ্যাস ওভেনে ভালো পিঠে বানাতে পারিনি, কিন্তু যারা বানায় তাদের হাতে হয়, এটা খুব সত্যি কথা। সত্যি তাই, যাদের কার্ড নেই তারা তো গ্যাসেই বানায়। হ্যাঁ, খুব ভালো বানায়, সুন্দর হয় তাদেরটাও। তো আমি একটু ভুল বলে ফেলেছি, এই জন্যই বললাম, কেউ কিছু মনে করো না। আমি তো বলি ব্লগে এমন কিছু বলি, তোমাদের যদি খারাপ লাগে তোমরা একটুখানি ভুল ত্রুটি ভেবে ক্ষমা করে দিও, কারণ আমি কখন যে কি বলি কোনো ঠিক নেই। আর কাউকে হার্ট করার মতো, কাউকে মানে আঘাত দেওয়ার মতো আমি কোনো কথা কাউকে ব্লগে বলি না। না না, গিন্নি, বিশেষ করে আমার মাকে যেহেতু তুমি গ্যাসে রান্না মানে পিঠে করতে দাও, একটা পিঠেও কিন্তু তুলতে পারবে না। হ্যাঁ, কিন্তু কাঠের উনুনে যদি করতে দাও, বসে যারা বসে অনেক একটু আগেকার মানুষ তারা কাঠে রান্না করে অভ্যস্ত। তো যারা গ্রাম সাইডে, আমাদের বাড়িগুলো ধরো একটু গ্রাম সাইডে, পুরো একদম শহর না, মানে শহর ঘেঁষা, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে এখানকার মানুষরা, বয়স্ক মানুষরা ওই
এটাই জানি যে কাঠের উনুন ছাড়া পিঠে ভালো হবে না, কিন্তু সেটা নয়, গ্যাসের ওভেনেও পিঠে ভালো হয়। ওই যে একটা কাঠ, মোটা কাঠ উনুনের মধ্যে ঢুকিয়ে দিল, ঢুকিয়ে দেওয়ার পরে বললো এই জালটা কমিয়ে দে রে, কাঠটা বের করে দিত, আবার জালটা বাড়িয়ে দে রে, কাঠটা এই তো আর 2-4 দিন পরেই বোধহয় পৌষ সংক্রান্তি, মঙ্গলবারে, আজকে হচ্ছে শনিবার, রবি সোম, মাঝখানে আর 2 দিন। আচ্ছা সেনা হলো, খাওয়া দাওয়ার পরে তুমি এইখানে কি করছিলে? আমি এই যে চুল আঁচড়াবো বলে, একটু বেনুনি করবো বলে এই উনুনের ধারে বলছি আয়নার সামনে আসলাম। তো এবার চুলটা বেনুনি করে শুয়ে পড়বো। তো চলো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে থেকে।